वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट किस्म की वीडियो आज की होने वाली है। वीवर चीन के इस वेपन से बच कर रहे बांग्लादेश इस वेपन को इंशाल्लाह डेफिनेटली चीन से बाय करेगा। भारत और अमेरिका भी इस वेपन से खौफ खाता है। बहुत ही ज्यादा वीवर इंपॉर्टेंट वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শিরোনাম দেখে আপনি কি কোনো কারণে বিভ্রান্ত হয়েছেন? অ্যান্টিশিপ শ্রেণীর মিসাইল তো ক্রুজ মিসাইল হয়, জাহাজ ধ্বংস করতে ব্যালিস্টিক মিসাইল মারবে আবার কোন পাগলে? এসব প্রশ্ন যাদের মাথায় আসবে তারা নিশ্চিতভাবে ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইলের পার্থক্য অবশ্যই বুঝেন। উদাহরণস্বরূপ দুটা শ্রেণীর মিসাইল যেমন নায়ক টম ক্রুজ আর ফুটবলার টনি ক্রুজ। সহজ বাংলায় ব্যালিস্টিক মিসাইল সোজা চাঁদি বরাবর ওপরে ফায়ার হবে, পরবর্তীতে আকাশ বাতাস মহাকাশ ঘুরে তারপর এনিমির মাথায় এসে পড়বে। আর ক্রুজ মিসাইল মারলে এটা খুশির ঠেলায় ঘুরতে ঘুরতে উঠতে উঠতে এনিমির কোলে গিয়ে পড়বে। আরে ভাই বুঝেন নাই? একটু জটিল হয়ে গেল, হয়তো বেশি সহজ বাংলায় বলে ফেলেছি। আচ্ছা শুদ্ধ বাংলায় বলি। রকেট ইঞ্জিন চালিত ব্যালিস্টিক মিসাইল ব্যালিস্টিক ফ্লাইট পথ অনুসরণ করে বায়ুমণ্ডলের উপরের অঞ্চলে উঠে যায়, তারপর প্রচন্ড গতি নিয়ে টার্গেটের দিকে ধেয়ে যায়। বিভিন্ন ধরনের জেট চালিত অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল হাই সাবসনিক ম্যাক 0.9+ বা সুপারসনিক ম্যাক 1+ গতি নিয়ে টার্গেটের দিকে খুবই নিচু হয়ে সাগরের সারফেস ঘেঁষে সি স্কিমিং ফ্লাইটে উড়ে যায়। দুনিয়ার সব অ্যান্টিশিপ মিসাইলই ক্রুজ মিসাইল। শত্রু রাডারে ধরা কিংবা সিআইডব্লিউএস দ্বারা মারা খাওয়ার ভয় থাকলেও নায়ক টম ক্রুজই সেরা। অন্যদিকে জার্মান ফুটবলার টনি ক্রুজ অর্থাৎ অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল খুবই হাই ভ্যালু টার্গেট যেমন শত্রুর এয়ারক্রাফট ক্যারিয়ার বা বন্দরকে উড়িয়ে দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এগুলোর গতি খুবই বেশি, সেই সাথে অ্যাকুরেসি মেইনটেইন করাটাও চ্যালেঞ্জিং বিষয়। প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের পর একমাত্র চাইনিজরাই ক্যারিয়ার কিলার অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল বানিয়েছে। অর্থাৎ তাদের ডংফেং 21-এর ডি ভার্সনকে এয়ারক্রাফট ক্যারিয়ার মারার উপযোগী করে বানানো হয়েছে। সোভিয়েত R-27কে ব্যালিস্টিক অ্যান্টিশিপ মিসাইলের রেঞ্জ ছিল 740 কিলোমিটার। এতে 0.5 থেকে 1 মেগাটন নিউক্লিয়ার ওয়ারহেড নেওয়া যেত। এটি টার্গেটের 370 মিটারের মধ্যে হিট করতে পারত, তবে এটি কখনো সার্ভিসে আসেনি। রাশিয়া বর্তমানে এয়ার লঞ্চড হাইপারসনিক ক্রুজ মিসাইল কিনজাল ব্যবহার করে। ডনফেং 21, যার ন্যাটো রিপোর্টিং নেম CSS-5, যেটা কিনা বিশ্বের প্রথম অপারেশনাল অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল। এই DF-21D-কে আদর করে ক্যারিয়ার কিলার বলে অভিহিত করে পুরো বিশ্ব। এটি 2008 সালে সার্ভিসে আসলেও 2015 সালে প্রথম প্যারেডে প্রদর্শন করে চীন। যেই মিসাইলটি ম্যানুফ্যাকচার করেছে চাইনিজ চ্যাংফেং মেশিন অ্যান্ড ইলেকট্রনিক্স টেকনোলজি একাডেমি। এটি একটি সিঙ্গেল স্টেজের সলিড ফুয়েল রকেট ইঞ্জিন চালিত মিসাইল, যার গতি ম্যাক 10। 14,700 কেজির এই মিসাইলে 600 কেজির মতো কনভেনশনাল এবং নিউক্লিয়ার ওয়ারহেড থাকে। এতে 1 থেকে 6টি নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে পারে, যার ধ্বংস ক্ষমতা 200 থেকে 500 কিলোটন। এটির রেঞ্জ 2000 কিলোমিটার, তবে যুক্তরাষ্ট্রের ধারণা এর রেঞ্জ 1666 থেকে
2778 কিলোমিটার। এর অ্যাকুরেসি কত সেটি জানা যায়নি, তবে এ ও বি ভার্সনের সিইপি যথাক্রমে 50 এবং 10 মিটার, এটির সিইপি 30 মিটার অনুমান করেছেন অনেকেই। চীন 2009 সালে এখন পর্যন্ত 4টি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে, যার উদ্দেশ্য এই মিসাইলকে গাইড করার জন্য। এছাড়া নতুন ডিজাইনের ওভার দ্য হরাইজন রাডারও সার্ভিসে এনেছে। যুক্তরাষ্ট্র একে ক্যারিয়ার কিলার মিসাইল হিসেবে আখ্যায়িত করেছে এবং এর সিঙ্গেল হিটে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের 12টা বেজে যাবে এটাও স্বীকার করেছে। পাল্টা ব্যবস্থা হিসেবে নিজেদের স্যাটেলাইট নজরদারি ব্যবস্থা উন্নতকরণ ছাড়াও এটি ঠেকানোর মতো ইন্টারসেপ্টর মিসাইল SM-3 এর আপগ্রেড ভার্সন সার্ভিসে আনতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম অন্য যে কোনো দেশের চেয়ে শক্তিশালী তা বলার অপেক্ষা রাখে না। তবে গভীর সাগরে না থাকলে এই মিসাইলের বিরুদ্ধে এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো নিজেকে রক্ষা করতে বেগ পেতে হবে বলে আশঙ্কা করছেন মার্কিন সামরিক বিশেষজ্ঞরা। এই মিসাইলের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর গাইডেন্স সিস্টেম। वंडरफुल वीवर, क्या शानदार किस्म का चाइना का ये वेपन है DF-21D कैरियर किलर मिसाइल है वीवर। ये बहुत ही ज्यादा पावरफुल किस्म का मिसाइल है चाइना का। आई होप बांग्लादेश इसको इन फ्यूचर में अपनी आर्मी का हिस्सा बनाए और दुनिया को मुंह तोड़ जवाब दे, खासतौर पर भारत और म्यांमार को जो बांग्लादेश को नुकसान पहुंचाने की कोशिश करती है। आई होप बांग्लादेश इस किस्म के वेपन जो है चाइना से बाय करे और अपनी मिलिट्री की स्ट्रेंथ को और भी ज्यादा अपग्रेड करे। तो वीवर, अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।